দেখতে দেখতে শীতকাল শেষ হয়ে আসছে, তাই শীতের শেষ যে লাল গাজর হয় সেটা দিয়ে গাজরের হালুয়া বানাবো না তা তো হয় না। তাই বানিয়ে নিলাম গাজরের হালুয়া। খুব সিম্পল মেথড। প্রথমেই একটা প্যানে একটু ঘি গরম করলাম, করে তাতে দিয়ে দিলাম গাজরগুলো গ্রেট করে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের গাজর ইউজ করছি। গাজরগুলোকে ভেজে নিলাম ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে, যতক্ষণ না গাজরের কালারটা চেঞ্জ হচ্ছে, টেক্সচারটা সফট হয়ে যাচ্ছে। গাজরটা কিছুক্ষণ 2-3 মিনিট এরকমভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করার পর গাজরটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা কিন্তু আমি নর্মালি যে রুম টেম্পারেচারে থাকে সেই দুধই ইউজ করছি। দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে গাজরটা এর মধ্যে থেকে সেদ্ধ হয়ে যায়, কিন্তু খুব সেদ্ধ করব না, যাতে গাজরের একটু ক্রাঞ্চি টেক্সচারটা থেকে যায়। তো এরকমভাবে নাড়াচাড়া করার পর এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটাকে ফলো করে নিও যদি ফেসবুকে দেখো, আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো আর কমেন্ট করো। এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম 2-3টে এলাচ, ছোট এলাচ ফাটিয়ে। তোমরা চাইলে যদি এলাচের ফ্লেভার পছন্দ না করো স্কিপ করতে পারো। এলাচটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ, মিনিট 5 মতো। তারপরেই দেখো গাজরটা সফট হয়ে যাবে আর দুধটা ফুটে উঠবে। তো এরকম একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আমি এখানে 2 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক ইউজ করব, কারণ কনডেন্স মিল্ক দিলে ভীষণ সুন্দর একটা ক্যারামেলাইজড ফ্লেভার আসে। তোমাদের যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে তোমরা এই স্টেপটা স্কিপ করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। আমি যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করেছি তাই ছোট বাটির হাফ বাটি চিনি ইউজ করলাম। তোমরা যদি কনডেন্স মিল্ক ইউজ না করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। সঙ্গে দিয়ে দিলাম আমার কাছে যেসব ড্রাই ফ্রুটস ছিল একটু ওয়ালনাটস, ছিল একটুখানি কিশমিশ, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না দুধটা একটুখানি শুকনো হয়ে আসছে। দুধটা যখন একটু শুকনো হয়ে আসছে সেই স্টেজে আমি মিলিয়ে দেবো এর মধ্যে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর এখন তোমরা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবে, অথবা যে কোনো মিষ্টির দোকানেও কিন্তু খোয়া ক্ষীর কিনতে পাওয়া যায়। এখানে আমি 60 থেকে 70 গ্রাম মতো খোয়া ক্ষীর ইউজ করছি। তো খোয়া ক্ষীরটা দেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সামান্য 1 চিমটি কেশর। তোমরা চাইলে কিন্তু এই কেশরের স্টেপটাও স্কিপ করতে পারো। যদি কেশরের ফ্লেভার ভালো লাগে তাহলে 1 চিমটি কেশর মিশিয়ে দিও, আরও বেশি টেস্টটা এনহ্যান্স করবে গাজরের হালুয়ার। তো এই গাজরের হালুয়াটা একদম মিষ্টির দোকানের মতো যদি খেতে হয় তাহলে এই স্টেপগুলো ফলো করবে। আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ছোট চামচের 1 চা চামচ পরিমাণ একটু বাটার দিয়ে দেবে। বাটারটা দিলে ভীষণ সুন্দর একটা বাটারি টেস্ট পাবে এই গাজরের হালুয়াটা। আর বাটারের মধ্যে থাকে একটা ন্যাচারাল সল্টি ভাব, যেটা কিন্তু গাজরের হালুয়ার অতিরিক্ত মিষ্টি ভাবটাকেও কাটিয়ে দেবে। তো দেখো আমি সব কিছু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে গাজরের যে দুধটা ছিল সেটাকে আমি একটুখানি ড্রাই করে নিলাম। নেওয়ার পর একটা বাটিতে তুলে নিলাম। গার্নিশিংটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের চয়েস। তোমরা চাইলে এর মধ্যে কাজু, কিশমিশ অথবা পেস্তা দিতে পারো। আমি গার্নিশিংয়ের জন্য একটুখানি খোয়া ক্ষীর রেখেছিলাম, সেই খোয়া ক্ষীরটাই হাতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পেস্তা, সামান্য ছোট ছোট পিসেস করে, আর তার সাথে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কয়েকটা কেসার। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে ফলো করতে ভুলো না। আর যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর জানিও তোমাদের আজকের এই রেসিপিটা কীরকম লাগলো। আরও এরকম সিম্পল মেথডে সুন্দর সুন্দর রান্না শিখতে হলে আমার এই চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর হ্যাঁ, ফেসবুকে যারা দেখছো তারাও কিন্তু কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে নিও। আজকের জন্য টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা ভীষণ সুন্দর রেসিপি নিয়ে। আজকে তাহলে সকলের থেকে টাটা জানিয়ে আমি ক্লোজ করছি ভিডিও। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। টাটা।